إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله سبحانه وتعالى في مكان آخر بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এরকম একটা সুন্দর পরিবেশে আসার মতো বসার মতো শক্তি সামর্থ্য দান করেছেন। উপস্থিত আপনারা এখানে যারা আছেন আমার সামনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সর্বপ্রথম আমরা সে আল্লাহর প্রশংসা করছি সকলে আওয়াজ দিয়ে জবান ছেড়ে আকাশ বাতাস মুখরিত করে সে আল্লাহর প্রশংসা করছে। একটু ভাই যারা আছেন চিৎকার করে আল্লাহর প্রশংসা করি বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একটু জোরে সোরে বলি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি আপনাদের সামনে চুজ করেছি সেটি হচ্ছে আল ফাহিশা অর্থাৎ অশ্লীলতা বেহেয়াপনা। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই যে আমাদের সমাজে অশ্লীলতার বেহেয়াপনা দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে
আমরা আমাদের সমাজে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু অশ্লীলতা আর বেহায়াপনা, মেয়েদের বেপরদা, মানে সমাজটা কেমন জানি জাহান্নামের সেই রাস্তায় চলতেছে, এরকম একটা পরিবেশে অশ্লীলতা নিয়ে কথা বলা ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যত রোগ সমাজের মধ্যে রয়েছে প্রতিটা রোগের আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু, হে পৃথিবীর মানুষ খবরদার, খবর দাও, ওইটা নিকটবর্তী হয়ো না। আল ফাওয়াহিশা, সমাজে যত অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, যত বেহায়াপনা কাজ রয়েছে এই সমাজের মধ্যে, ওই দিকে তোমরা খবরদার ওইটার নিকটবর্তী হয় না। আল্লাহ বলেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত অশ্লীলতা থাক না কেন এইটার তোমরা কখনোই কাছে যাবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াত থেকে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝতে পারি যে রব্বুল আলামিন আমাদেরকে সমাজের যত অশ্লীলতা আর বেহায়াপনা রয়েছে এইগুলোকে আল্লাহ তাআলা সাইড থেকে, অর্থাৎ এইগুলোর নিকটবর্তী হওয়া থেকে আল্লাহ তাআলা এইগুলোর নিকটে যেতে নিষেধ করলেন। তার মানে সমাজে যত গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলোর কাছে আমাদের যাওয়া যাবে না। এই আয়াত থেকে এটা শিক্ষা। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তুহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, তুহিব্বুনা মানে পছন্দ করে, এইটা চায়, আন তাশিআল ফাহিশাতু, মুমিন সমাজের মধ্যে, ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার সমাজ তাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এইটা যারা চায়, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যে একটা মুমিন সমাজের মধ্যে, একটা পবিত্র সমাজের মধ্যে, ঈমানদার সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এগুলো ছড়িয়ে পড়বে, এইটা যারা চায় আল্লাহ তাদেরকে বলতেছেন লাহুম আযাবুন আলীম। তোরা শুনে রাখো, ঈমানদার কোন সমাজে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা এটা ছড়িয়ে যাক, এটা যারা চায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম আয়াত থেকে যে অশ্লীলতা, বেহায়াপনা এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অশ্লীলতা আছে যেখানে আমরা নাই সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজের দিকে আপনি তাকান, যেই দিকেই যেন আমরা তাকাই সেই দিকেই দেখতে পাই গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা। কি বলেন, আমি ভুল বললাম? সমাজে দেখেন, আজকে যুবকদের দিকে তাকান, যুবকদের চরিত্র এত নিচে চলে গিয়েছে। যুবকরা আজকে কোরআনের সাথে কোনো সম্পর্কিত কোনোভাবেই নয়, বরং গান বাজনা, অশ্লীলতার সাথে এমনভাবে সম্পর্কিত। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা বললেন যে অশ্লীলতার কাছেও যেও না। আর ওই যুবকের গান বাজনা শুনতে শুনতে রাত 2টা বাজে, কোনোদিন ফজর হয়। কি বলেন, ঠিক কিনা? কি অবস্থা সমাজের মধ্যে। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস শোনাই, হাদিস থেকে আমি কথা বলি। দেখেন, একটা হাদিস শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান। বিশ্বনবী বললেন যে ঈমানের 70টা শাখা রয়েছে। একটু কথা বলতে হবে মুরব্বী বাবাজানরা যারা সামনে আছেন, ঈমানের শাখা কতটা? 70টা। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70টা শাখা রয়েছে। বিশ্বনবী বললেন যে আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন যে এই ঈমানের 70টা যে শাখা আছে, আলাহা, এর মধ্যে সবচাইতে উত্তম শাখাটা হচ্ছে আপনি সাক্ষ্য দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ একটা শাখা। বিশ্বনবী বলছেন যে ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, আর ঈমানের সবচাইতে নিচের যেই শাখাটা ওইটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে আপনি কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবেন।
আমরা দেখি না অনেক সময় একটা রাস্তা দিয়ে চলতেছেন, আপনি রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, কি বলেন, থাকে না? রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে। বিশ্বনবী বললেন ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কেউ যদি ইটটা সরিয়ে মানুষের চলাচল ব্যবস্থাটা সুন্দর করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন এইটা ঈমানের একটা নিম্ন শাখা। এরপরে বিশ্বনবী বললেন ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ হচ্ছে লজ্জাশীলতা। তার মানে আমরা বুঝতে পারলাম যার মধ্যে ঈমান আছে, যার ভিতরে ঈমান রয়েছে, যেই ব্যক্তি ঈমানদার তার সাথে লজ্জাশীলতার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের সমাজে এত অশ্লীলতাগুলো ছড়িয়ে পড়তেছে, প্রিয় ভাইরা আমার, এগুলো দেখে আমাদের প্রতিবাদ করতে হবে। সমাজে এমন কোন কর্মকাণ্ড হতে দেয়া যাবে না যেখানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। একটা প্রতিজ্ঞা আজকে গ্রহণ করতে হবে, আপনার সমাজে আপনার এলাকায় গান বাজনা হবে আর আপনি প্রতিবাদ করবেন না, এটা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? এটা প্রতিজ্ঞা করতে হবে আজকে। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধু আর একটা হাদিস বলেই শেষ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। নবীজি বলেন যে মান রাআ, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী বলেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে এই উম্মতদেরকে বিশ্বনবী লক্ষ্য করে বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অশ্লীলতা বেহায়াপনা এইগুলো দেখে, ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে ওইটা প্রতিহত করতে হবে। এলাকায় গান বাজনা হবে, বিশ্বনবীর কথা অনুযায়ী ওইটাকে হাত দিয়ে ভেঙে চুরে খান খান করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী পরের অংশে বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিহত না করতে পারলে মুখ দিয়ে হুঙ্কার দিতে হবে যে আমার এলাকায়, আমি এই এলাকার এমপি, আমি এই এলাকার চেয়ারম্যান, আমি জীবিত থাকা অবস্থায় এই এলাকায় কোনো অশ্লীলতা ছড়িয়ে পড়বে এটা আমি হতে দেব না। এটা হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ। 3 নম্বরে বিশ্বনবী বলছেন যে ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 নম্বরে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারেন, মুখ দিয়েও বলতে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যে আমি থাকা অবস্থায় আমার এলাকায় কোনো অশ্লীলতা বেহায়াপনা আমি হতে দেব না। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমি শুধু কয়েকটা কথা আপনাদেরকে বলেছি যে অশ্লীলতা যেখানে, এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো আমি বললাম সেগুলো সর্বপ্রথম আমাকে মানার, তারপর আপনাদেরকে মানার তৌফিক দান করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন। এবার আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।